বাংলা যুবসাথী প্রকল্পে এমন পেমেন্ট ফিল্ড অনেকেরই রয়েছে। সরি পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে হ্যাজ ফেল্ড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্ন অফিস দিস স্ল্যাশ দিয়ে ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস WBIFMS। এমন SMS একটা নয়, অধিক মাত্রায় সকলেরই মোবাইল ফোনে চলে এসেছে। যেমন বর্তমানে দেখতে পাচ্ছেন যে ক্লেম যে আপনার টাকা রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য রেডি, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রেডির পরে অর্থাৎ ইয়োর ক্লেম অফ ₹1500 মানে 1500 টাকা যুবসাথী প্রকল্পে রিলিজ করা হবে। এটার টাইম দেওয়া হয়েছে 9 তারিখে, কিন্তু 9 তারিখে মেসেজ এসছে মোবাইল ফোনে 4:40 সরি পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন ফেইল্ড, মানে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। এটা আপনার হয়তো এসে গেছে, কারণ আজকে যত সংখ্যক উপভোক্তাদেরই টাকা দেওয়া হচ্ছে তার অধিকাংশই আমরা দেখেছি পেমেন্ট ফেল্ড রিলেটেড মেসেজ তাদের স্মার্টফোনে চলে এসেছে। সেক্ষেত্রে আপনারা বর্তমানে কি করবেন, আদৌ টাকা পাবেন কি না, এর সাথেই গুরুত্বপূর্ণ একটি তথ্য আলোচনা করব। এটি হওয়ার কারণ কি 100% সত্যতার সাথে কিন্তু যাচাই করে বলা হবে আপনাদের যে এই যে পেমেন্ট ফেল্ড এটা কেন হলো প্রত্যেক উপভোক্তাদের। জানতে হলে শেষ পর্যন্ত ভিডিও দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে আমরা অনস্ক্রিনে আপনাদেরকে স্পষ্টভাবে সমস্ত বিষয় আলোচনা করে জানিয়ে দিচ্ছি। এই প্রকল্পে 1500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট রিলেটেড কেন আপনাদের পেমেন্ট ফেল্ড হলো সেটা জানতে হলে আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, যুবসাথী প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এ নিয়ে কোনো সমস্যা নেই বা সন্দেহ নেই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা ক্রেডিট হয়েছে 9 মার্চ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এনইএফটির মাধ্যমে চলে এসেছে এবং সরাসরি 1500 টাকা ক্রেডিট হয়েছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে আপনাকে প্রমাণ দিচ্ছি, এটা হচ্ছে 9 মার্চ। কিন্তু তারপরে দেখা যাচ্ছে বর্তমানে টাকা যতগুলো ঢুকছে সব কিন্তু পেমেন্ট ফেল্ড রিলেটেড মেসেজ আসছে। সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি কেন আপনাদের পেমেন্ট ফেল্ড চলে আসছে। তো দেখুন, একটা বিষয় আপনাদের স্পষ্ট করে দিই, স্ট্যাটাস চেক এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে, কিন্তু যুবসাথী প্রকল্পে স্ট্যাটাস চেক শুরু হয়নি। আপনার পেমেন্ট কোন পর্যায়ে রয়েছে তাই স্ট্যাটাস চেক শুরু হয়েছে। আপনারা চাইলে আমরা ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটা আপলোড করব, সাথে আপনারাও চেক করতে পারবেন। তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আগ্রহী হয়ে থাকেন। আর কোনোরূপ সমস্যা হলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। দেখুন, একটা স্ট্যাটাস আমরা চেক করেছি, নিচেরটা কিন্তু আপনারা বাদ দিন, নিচেরটা কিন্তু অন্য পেমেন্ট রিলেটেড একটি আপডেটস। এই উপভোক্তা যুবসাথী প্রকল্পে আবেদন করেছে উপরের অ্যাকাউন্টটি দিয়ে, এবং উপরের অ্যাকাউন্টটি ধরুন যে ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু বর্তমানে আইএফএসসি কোড দেখতে পাচ্ছেন আইডিআইবি ব্যাংকের, এখানে দেখতে পাচ্ছেন যে আইডিবিআই ব্যাংকের যে আইএফএসসি কোড তা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে আইডিআইবি যে 000, তারপর এখানে আইএফএসসি কোড। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন, আপনার বর্তমানে আপনাদেরকে প্রত্যেকের সমস্যাটা আগে দেখিয়ে দিচ্ছি, প্রমাণটা আগে দেখুন। অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ইউনিয়নের, অ্যাকাউন্ট নাম্বার ঠিক রয়েছে। আইএফএসসি কোডটা দেখুন, এখানে কিন্তু আইএফএসসি কোড সম্পূর্ণ অন্য রয়েছে, মোবাইল নাম্বার ওনারই রয়েছে। এমন স্ট্যাটাস চেক করে এটা ধরা পড়ছে। এবার এটা কি হয়েছে আপনাকে চলুন ডেডিকেটেডভাবে বোঝাচ্ছি। মানে আপনি তো অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করেছেন আপনি কিন্তু টোটাল ডিটেলসটা একদম কারেক্ট দিয়েছেন, 100% ঠিক দিয়েছেন। WBIFMS বা ইন্টিগ্রেটেড পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আইএফএমএসের মাধ্যমে যখন পেমেন্ট আপনাদের শিডিউল করা হয় সেই সময় কি করা হয়েছে, আপনাদের পেমেন্ট ক্রেডিট হওয়ার কথা স্টেট ব্যাংকে, যেটা আইএফএসসি কোড শুরু হচ্ছে SBIN দিয়ে। অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার 100% ঠিক রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আইএফএসসি কোডটা কী করেছে, SBIN হবে, কিন্তু সেখানে PUNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফএসসি কোড ট্রেজারি অফিসের দ্বারা দেওয়া হয়েছে। মানে সম্পূর্ণ এখন যে যতগুলো পেমেন্ট ফেল্ড হচ্ছে তা কিন্তু সব দোষ কিংবা সব সমস্যা কিংবা যাই বলুন না কেন সমস্ত কিছু ট্রেজারির উপরেই বা ট্রেজারির জন্যই বা সরকারের ম্যানেজমেন্টের সিস্টেমের জন্যই। এবার আপনি বলবেন আপনি তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, আইএফএসসি করে স্টেট ব্যাংকে দিয়েছেন, তবুও কেন টাকা ঢুকলো না। সেক্ষেত্রে যেমনটা বললাম আপনি কিন্তু ঠিক দিয়েছেন, 100% আপনারটা ঠিক রয়েছে, কিন্তু সরকার যখন টাকা ম্যানেজমেন্ট সিস্টেমে দিতে গেছে তখন কিন্তু আপনার স্টেট ব্যাংক থেকে কিন্তু সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টের আইএফএসসি কোড হয়ে গেছে। অ্যাকাউন্ট নাম্বার আপনার কিন্তু যেটা দিয়েছেন ঠিক একদম সেটাই রয়েছে, কিন্তু যখন আইএফএমএসের ট্রেজারি অফিসের দ্বারা ডাটা এন্ট্রি করা হয় টাকা দেওয়ার জন্য তখনই গন্ডগোলটা লেগে যায়। এবার এটা কেন হলো এত বড় মিস্টেক সেটা কিন্তু তিনারাই বলতে পারবেন কোন গ্লিচেসের জন্যই। তবে এই মুহূর্তে যাদের পেমেন্ট ফেল্ড হয়েছে তাদের কিন্তু পরবর্তীতে টাকা অবশ্যই দেওয়া হবে। কতদিন পরে টাকা দেওয়া হবে তার কোনো এক্স্যাক্ট ডেট নেই, তবে টাকা অবশ্যই আপনারা পাবেন যাদের পেমেন্ট বর্তমানে ডিক্লাইন কিংবা ফেল্ড হয়েছে। কিন্তু ফেল্ডের 100% সত্যতার সাথে পরবর্তীতে যদি আপনারা ভিডিও চান দেব যে কিভাবে বোঝা গেল যে এটা আইএফএসসি ভুলের কারণেই পেমেন্ট ডিক্লাইন হলো, কিংবা আপনারা আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, পেমেন্ট স্ট্যাটাস কিংবা অ্যাকাউন্ট নাম্বার ঠিক রয়েছে কিনা, কিংবা আপনার নাম
ট্রেজারি অফিসে গিয়েছে কিনা বা আইএফএমএসে এন্ট্রি হয়েছে কিনা তা চেক করতে একটা স্ট্যাটাস চেক পদ্ধতি রয়েছে। যদি আপনারা চান ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করা হবে। তবে 100% সত্যতার সাথে জানানো যাচ্ছে আইএফএসসি কোড ভুলের জন্যই প্রত্যেকের পেমেন্ট ফেলড হয়ে গেছে। অনেকে ভাবছেন ট্রেজারিতে টাকা নেই, অনেকে ভাবছেন সরকার টাকা দিল না কেন। তবে দেখুন, একটা বাল্ক কোয়ান্টিটিতে যখন টাকা ক্রেডিট করা হচ্ছে তখন কিন্তু আইএফএসসি কোড সবারই যখন স্টেট ব্যাঙ্ক হবে তখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হবে, SBIN। কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আইএফএসসি কোড দেওয়া হয়ে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের, যেটা ভুল করেছে ট্রেজারি দ্বারা কিংবা সরকারি ম্যানেজমেন্ট পোর্টালের দ্বারা। তাই অবশ্যই আপনারা ওয়েট করুন, কারণ ওয়েট ছাড়া কিন্তু এখন কোনো গতি নেই। কিংবা ট্রেজারি অফিসে মেল কিংবা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। আর বিশদে জানতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কোলাব করতে পারেন। তার সাথেই কিন্তু সরাসরি স্ট্যাটাস চেক পদ্ধতি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, সেখান থেকে আমাদের মেসেজ করবেন কিংবা কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন সেই ভিডিওটা আপনারা চান কি চান না স্ট্যাটাস চেক রিলেটেড কিংবা আরও বিভিন্ন আপডেটস। তো আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।